দুপুরে হোটেলের অন্ধকার। রাজীব, রুমি আর তাদের দুই বন্ধু সায়েম আর নিপার ঢাকার ভিড়ভাট্টা থেকে একটু বেরিয়ে ঘুরতে চাইল। তারা ঠিক করল উত্তরবঙ্গের দিকে যাবে। রাত ৯টারে ট্রেনে উঠেছিল তারা। ভোরের দিকে ট্রেনটা পৌঁছালো এক পুরনো ছোট্ট স্টেশনে। সেখানেই নামল তারা, কারণ শহরের ভিড় থেকে দূরে নির্জন জায়গা খুঁজছিল। স্টেশন থেকে বেশি দূরে নয়, পাহাড়ের ঢালে একটা পুরনো হোটেল চোখে পড়ল। নাম হোটেল শান্তিবন। বাইরে থেকে দেখতে অবহেলিত, জীর্ণ, শেওলা ধরা দেওয়াল। রিসেপশনে এক বুড়ো মানুষ বসেছিল। তার চোখ দুটো অদ্ভুতভাবে লালচে। রাজীব জিজ্ঞেস করল, রুম পাব? বুড়ো মানুষটা শীতল হাসি দিয়ে বলল, পাবেন, তবে সাবধান, রাত 12টার পর বাইরে যাবেন না। চারজনই একটু থমকে গেলেও ভ্রমণের উত্তেজনায় বিষয়টা পাত্তা দিল না। তারা দুটো রুম নিল। প্রথম রাতের অদ্ভুত ঘটনা। রাত গভীর হওয়ার সাথে সাথে হোটেলের করিডোরে অদ্ভুত শব্দ শোনা গেল। মহিলার কান্না, কারো ভারী পায়ের আওয়াজ, কখনো দরজা ঠকঠক করা। রুমি ভয়ে জেগে উঠল। জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখল সাদা শাড়ি পরা এক মহিলা হেঁটে যাচ্ছে উঠোন জুড়ে। কিন্তু আশ্চর্যভাবে মহিলার ছায়া নেই। সে চিৎকার করে সবাইকে ডেকে তুলল। রাজীব জানালা খুলে তাকিয়েই কেঁপে উঠল। মহিলাটি আস্তে আস্তে তাকিয়ে আছে তাদের দিকে। মুখে হাড় বেরোনো ভাঙা দাঁত আর রক্তে ভেজা ঠোঁট। হোটেলের ইতিহাস। পরদিন সকালে তারা হোটেলের কেয়ারটেকারের কাছে জানতে পারল আসল ঘটনা। এই হোটেল একসময় ধনী জমিদারের ছিল। জমিদারের কন্যাকে নাকি এখানে হত্যা করা হয়েছিল তার বিয়ের আগের রাতে। মেয়ে আতঙ্কে দৌড়াতে দৌড়াতে হোটেলের করিডোরে মারা যায়। তখন থেকেই রাত 12টার পর সে নাকি করিডোরে ঘুরে বেড়ায়, অতিথিদের ডাক দিয়ে, আর যদি কেউ ডাকে সাড়া দেয় তবে তাকে আর পাওয়া যায় না। দ্বিতীয় রাতের বিভীষিকা। রাত 12টার পর হঠাৎ নিপা কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। দরজা খুলে দেখা গেল সে করিডোরের দিকে হাঁটছে, চোখ বন্ধ, যেন ঘুমন্ত অবস্থায়। কিন্তু তার মুখে অদ্ভুত হাসি। রাজীব আর রুমি দৌড়ে গেল তাকে থামাতে। সায়েম বলল, ডাক দিও না, চোখে তাকিও না। তারা নিপাকে টেনে আনতে গিয়েই দেখতে পেললি করিডোরের শেষে সেই সাদা শাড়ির রক্তমাখা মহিলা দাঁড়িয়ে আছে। তার ঠোঁট থেকে বেরোচ্ছে শোঁ শোঁ আওয়াজ, আর সে নিপার হাত ধরে টানছে। কোনোভাবে তিনজন মিলে নিপাকে টেনে রুমে নিয়ে আসেল। দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গেই করিডোর জুড়ে গম্ভীর হাসি ভেসে এল, যেন আকাশ ফেটে যাবে। শেষ রাত পরদিন ভোরে তারা হোটেল ছাড়ার সিদ্ধান্ত নিল। কিন্তু যাওয়ার পথে দেখতে পেলে বুড়ো রিসেপশনিস্ট নেই। চাবি টেবিলে রাখা, আর তার জায়গায় রাখা এক পচা কঙ্কাল। চারজন দৌড়ে বেরিয়ে এল হোটেল থেকে। স্টেশনে গিয়ে এক দোকানদারকে সব ঘটনা বলল। দোকানদার শুধু মুচকি হেসে বলল, হোটেল শান্তিবন তো বহু বছর আগেই আগুনে পুড়ে গিয়েছিল, সবাই মারা গিয়েছিল। তোমরা কোনো হোটেলে ছিলে আসলে? রাজীবরা পেছনে তাকাল। সেখানে কিছুই নেই, শুধু জলে পোড়া ভগ্নস্তূপ।